হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এটা দেখে আশা করি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো আমি চলে এসেছি দীঘা। তো এইবার দীঘাতে আসাতে একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। খুবই বাজে, যেটা বলতে গেলে বাজে মানে খুব বাজে। মানে আমরা ওখানে সত্যি ঘুরতে গেছিলাম নাকি সেটা রুমে এসে বুঝতে পারিনি। বাইরে তো আমরা ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, ওই কাহিনিটা পরে বলছি। তো দেখো, আমরা নেমে সেই ভিডিওটা তো করতে পারিনি। তো যাই হোক, একটু ক্লান্তি বোধ ছিল, কারণ গাড়িটাও খুব বাজে ছিল। অভিজ্ঞতাটা আমি বলছি একটু পরে। তো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। তো যাই হোক, এটাই তো মেন। মানে উদয়পুরটা তো সবারই একটা আকর্ষণীয় জায়গা। জানি না কার কার ভালো লাগে, আমার ভালো লাগে। আমি এসেছি, আমার খুব ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ বসে তারপরে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আমরা দুজন ছিলাম না, আরও আদার্স লোক ছিল। আর সব থেকে বড়ো জিনিস যেটা বলছিলাম না, যে আমরা যে এখানে এসেছি, আমরা টাকা দিয়ে বাস ভাড়া করে যেটা আসে, প্যাকেজে আসে, সেই প্যাকেজে আমরা এসেছি। কিন্তু সব থেকে বাজে অভিজ্ঞতা হচ্ছে এইবার দীঘাতে সেই ফার্স্ট কোনো ট্যুরে মনে হচ্ছে না আমরা এখানে ট্যুরে এসেছি, মনে হচ্ছে আমরা বিনা পয়সাতে এসেছি। তো যাই হোক, আমরা ওখান থেকে কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়া আমার ফেভারিট লাগে। কাঁকড়াটা খেয়েছি। কাঁকড়া খাওয়ার পর আমার বর আবার লাভ লিখে আমার বরের ফার্স্ট অক্ষরটা লিখছে। তো তারপর ওখান থেকে মানে আমরা সোজা উদয়পুর থেকে পুরো নিউ দীঘা অবধি হেঁটে হেঁটে গেছি, পুরো বিচ থেকে। আমরা কিন্তু গাড়ি করে যাইনি, কারণ ওই যে একটা অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল। আর তারা মাছ আমি ফার্স্ট দেখলাম, ওখান থেকে যেতে যেতে এটা দেখেছি। আর এই দেখো, বলছিলাম না যে রাতের খাবারটা দেখো, আমাদের খাবারটা দেখে তো বুঝতে পারছো। খাবার কখনোই ট্যুরে দেয় না, ট্যুরে এই খাবার দিতেই পারে না। তো যাই হোক, কোনো রকম খিদে পেটে খেয়েছি, আর বাইরেই বেশি খেয়েছি। আমি ওখান থেকে কিছু খাইনি। তার মধ্যে তো গন্ডগোল বেঁধে গেছে ওদের মধ্যে। একদিনকার সকালবেলা উঠে রান্নাই করেনি। অনেক কাহানি হয়েছে, অনেক কিছু, মানে বাজে অভিজ্ঞতা। এদের সাথে কোনোদিন ট্যুরে জীবনে আমি আসবো না। তো যাই হোক, কতক্ষণ বাড়ি আসবো সেটা চিন্তা ভাবনা করছিলাম। বাইরে খাওয়া দাওয়া করেছে। দেখো, গাড়িতে ওটা এখন বাড়িতে আসার অপেক্ষায়। গাড়ি থেকে নামার পর নমস্কার দিলাম, ওদের সাথে কোনোদিন